আমরা যখন মক্কা মদিনায় যাই, মক্কায় যখন যাই তখন তো আচ্ছা সেটা আলাদা, কিন্তু মদিনা শরীফে যখন যাই তখন 2 রাকাত মসজিদে নামাজ পড়ি। তারপরে হুজুরে যখন নামাজ পড়ায়, ওনার সাথে নামাজ পড়ার পরে আমরা কি সুন্নত নামাজটা কি পড়বো নাকি? হজের সময় আমরা পড়ছি, সবাই পড়ছে, আমরাও পড়ছি, এবার হজে গেলাম তখন। কিন্তু এখন আমি এই যে উমরায় যাচ্ছি সামনের সপ্তাহে, একটু আমাকে যদি জবাবটা দিতেন। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা দখুল মসজিদ করছি মক্কায় মদিনা যেখানেই হোক, মসজিদে যখনই আমরা ঢুকবো এটা একটা বড় ধরনের সুন্নাহ। তারপরে যখন আমরা ফরজ সালাত আদায় করি ইমামের সাথে, ইমাম যেভাবে পড়েন আমরা মুসাফির থাকা সত্ত্বেও সেভাবেই কমপ্লিট করে আমাকে পড়তে হবে। এরপর হলো আমরা পরবর্তী যে রাতের নামাজগুলো পড়বো কিনা। কথা হচ্ছে আপনি মক্কা মদিনায় যখন থাকেন, সাধারণত আমরা সবাই মুসাফির অবস্থায় থাকি, কিন্তু কেউ যদি সেখানে সফরের নিয়ত না করে মুকিম হওয়ার নিয়ত করেন, জি, এবং মুকিম হওয়ার নিয়ত গুলো যদি তার পক্ষে অ্যাপ্লিকেবল হয়, কারণ কেউ যদি মক্কায় 2 দিন থাকেন মদিনায় 1 দিন থাকেন, এখানে মুকিম হওয়ার নিয়ত করলেও অ্যাপ্লিকেবল হবে না, কারণ তিনি তো নিয়ত করেছেন মাত্র এখানে 2 দিন ওখানে 1 দিন। জি, এত অল্প সময়ে কেউ মুকিম হওয়ার নিয়ত করলে মুকিম হবে না। কিন্তু কেউ যদি 4 দিনের অধিক কোথাও থাকার নিয়ত করেন এবং তিনি মনে করেন যে না আমি সফরের নিয়তটা কন্টিনিউ করছি না, আমি মুকিম হওয়ার নিয়ত করছি, তাহলে তিনি তো মুকিম হয়ে গেলেন, এবং এই নিয়তের কারণে তিনি ইমামের সাথে ফরজের পর অন্য অন্য সকল নামাজই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তিনি যদি সফরের নিয়তটাকে কন্টিনিউ করেন এবং বলেন যে না আমি যে কদিনই থাকি আমি মুসাফির হিসাবে থাকবো, আমার সফরের নিয়তটা আমি কন্টিনিউ করলাম, তাহলে তিনি ইমামের পরে যে রাতের নামাজগুলো আছে, এগুলোকে রাতের নামাজ বলা হয়, আমাদের দেশের সুন্নাতে মুআক্কাদা আমরা বলি, জি, এই নামাজগুলো তিনি পড়বেন না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। তবে কোনো নফল সালাত যদি তিনি পড়তে চান, মক্কা মদিনায় যেহেতু এটা পবিত্র জায়গা এবং এখানে সালাত পড়ার ফজিলত অনেক বেশি, মদিনায় 1000 গুণের চাইতেও বেশি এবং মক্কা 1,00,000 গুণের চাইতেও বেশি, ফলে তিনি যে কোনো নামাজ ইচ্ছে করলে পড়তে পারেন। শুধু সফর হালাতে থাকলে ফরজের আগে এবং পরে যে রাতের নামাজগুলো বা সুন্নতে মুআক্কাদাগুলো আছে সেগুলো তিনি পড়বেন না। Adin Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।